বিপদ যখন আসে তখন মনে হয় চারপাশ থেকে আসে, আর এটাই সত্য কথা। আমি প্রায় দেখেছি যখন কোনো সমস্যায় পড়ি একটাতে পড়ি না, অনেকগুলোতে একসাথে পড়ি। আমার মতো আপনারা চিন্তা করে দেখবেন, আপনাদের সাথে হয়তো অনেক সময় এরকম হয়। আসসালামু আলাইকুম। বাজার বের করছি কিন্তু মনটা অনেক খারাপ। মানে বিপদ বা সমস্যা যখন আসে চারপাশ থেকে একসাথেই আসে। গত কয়েকদিন ধরে জারিফাফের বাবা খুবই অসুস্থ। আজকে তো এমন পর্যায়ে চলে গিয়েছে যে শোয়ার থেকে ওঠার মতো অবস্থা নেই। ঘরে যখন একজন মানুষ খুব অসুস্থ থাকে তখন বাকি মানুষগুলো মানসিকভাবে আর সুস্থ থাকে না। ছেলেরা তো প্রায় সময় অসুস্থ থাকে, সেগুলো এখন অভ্যাস হয়ে গিয়েছে, কিন্তু সুস্থ মানুষটা যখন হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তখন চিন্তাটা কিন্তু অনেক বেড়ে যায়। আমরা মা ছেলে তিনজন মাঝে মাঝে অসুস্থ থাকি, অনেক সময় আপনাদেরকে ভিডিওতে বলিও, কিন্তু ও আল্লাহর রহমতে সবসময় সুস্থ ছিল আছে, কিন্তু হঠাৎ কি হয়েছে বুঝতে পারছে না। তো এত বেশি সে অসুস্থ যে সে একেবারে বিছানায়। সিদ্ধান্ত নিয়েছি তাকে ঢাকায় বা চট্টগ্রাম কোথাও পাঠাবো ডাক্তার দেখানোর জন্য। তো ও যেহেতু চলে যাবে আমিও বাজার করতে হবে, তাই ওদেরকে আবার একা কার কাছে রেখে যাব, এই জন্য আমি ওদের বাবার কাছে ছোট ছেলেকে রেখে বড় ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আমি বাজারে চলে গিয়েছি। আমারও শরীর তেমন ভালো নেই, একা একা বাজার করার সাহস পাচ্ছিলাম না। এখন একা যেতে অনেকটাই ভয় লাগে কোথাও, বেশিরভাগ সময় তো ওদের বাবার সাথে যাই, আর যেহেতু কক্সবাজার আমার নিজের শহর না, তাই এখানে এখনও আমি একা কোথাও যেতে ভয় পাই। তো যাই হোক, যেহেতু বাজারে যাব, বাজারে গিয়েছি, বাজার করেও এনেছি, কিন্তু বাজারে গিয়ে ঘটেছে আরেক বিপদ। টুকটাক বাজার শুরু মাত্র করেছি, ওই পর্যায়ে আমার ব্যাগ থেকে কিছু টাকা পকেট মার নিয়ে চলে গিয়েছে। আমি তখন বুঝতে পারিনি, পরবর্তী বাজার করার সময় যখন টাকা বের করছি দেখছি টাকা কিন্তু কম। তো ভাগ্য ভালো যে সবগুলো নিয়ে যেতে পারেনি, একদম ভিড়ের মধ্যে থেকে টাকাগুলো নিয়ে গেছে। টাকা নিয়ে গিয়েছে বড় কথা নয়, কিন্তু মানে সৌভাগ্য যে সবগুলো নিয়ে যায়নি। তো এটাও কিন্তু ছোটোখাটো একটা বিপদ। ভিতরে কিন্তু মোবাইল ছিল, চাইলে মোবাইলটাও চলে যেতে পারতো। আল্লাহ অশেষ শুকরিয়া যে মোবাইলের কিছু হয়নি। মোবাইল ভিতরের পকেটে ছিল, টাকাগুলো বাইরের পকেটে ছিল। সাথে ছেলেকে নিয়ে গিয়েছিলাম, ছেলেকে সামলাবো, বাজার ধরবো, এই করতে করতে ব্যাগের প্রতি কেয়ারটা একটু কম ছিল, যার কারণে এরকম একটা বিপদ ঘটে গিয়েছে আমার সাথে। তো যাই হোক, যেতটুকু টাকা বাকি ছিল সেগুলো দিয়ে বাজার করে এনেছি। বাজার এনে তো দেখলেনি, প্রথমে যে অল্প কিছু মাছ এনেছি যেগুলো কেটে এনেছি সেগুলো ধুয়ে কিছুটা রেখে দিয়েছি, আর কিছুটা আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি। আর যেগুলো চিংড়ি মাছ আর পাবদা মাছ এনেছি সেগুলো জাস্ট বের করে আবার ফ্রিজে রেখে দিয়েছি, কারণ দুপুর হয়ে গিয়েছে অলরেডি। অত কিছু করে আবার রান্না করতে পারবো না, কারণ খাইয়ে আবার ছেলেদেরকে মাদ্রাসায় পাঠাতে হবে। তো যেহেতু আমি তাড়াতাড়ি করে ওদেরকে মাদ্রাসায় পাঠাবো, সেজন্য আগে আমি মাছটা রান্না করে নিচ্ছি। সবজি আমি পরে রান্না করব। আজকে মাছ হলে এই মাছ দিয়ে খাইয়ে পাঠিয়ে দিব, যদি সবজি না হয়ে সারে। তো আমি সবজি রান্নার ভিডিও আর করিনি। পরবর্তীতে আমি শাক রান্না করেছি, আরও মিক্স সবজি রান্না করেছি, সেগুলো ভিডিও করার মতো আসলে মন মানসিকতাই ছিল না। তো এটা করেছি কেন, যখন বাজার এনেছি সেটা টুকটাক শেয়ার করবো আপনাদের সাথে, এই জন্য টুকটাক ভিডিওটা করে নিয়েছি আর কি। তো বাজার এনেছি, সব কিছু গুছিয়েও রেখেছি, রান্না করেছি আগে। সবজির বাজারটা আমি পরে বের করেছি। শীতকালীন সবজি যদিও, কিন্তু অনেক দাম। তো আমি যখন বাজারে যাই এক সপ্তাহের জন্য বাজার করি, তো 2-3 দিনের জন্য 2-3 রকমের শাকও নিয়ে আসি, কিছু সবজিও নিয়ে এসেছি, যেন আগামী কয়েকদিন আর বাজারে যেতে না হয়।